কাইটা কোন রকম রাস্তাটা কইরা আমলিক তো পলাইলো। দুই সাইডে দুটো ঠ্যাং হয় না, বৃষ্টি হয় ভেঙে যায়, বৃষ্টি হয় ভেঙে যায়, আবার সব করি আবার নিয়েই আসতে পারি না। ওই জায়গায় দেখছেন তো দুই পাশে ভেঙে শেষ। ওরা দুইটা ছেলের মনে করেন যে হাত ভেঙে গেছে, ছোট বাচ্চা। উনি দায় সারা কাজ করে গেছে, অফিসে যোগাযোগ করি, উনি বলছে যে আপনি একটু উপরে যোগাযোগ করেন। তো আমার এখন এমপি মহোদয় হয়েছে, আমরা ওনার কাছে এইটা বিষয়ে আর কি বলবো, তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। এটা তো কমপ্লিট হয়েছে প্রায় 2 বছরের মতো। 2 বছর হ্যাঁ, কিন্তু রাস্তা তো হলো না। রাস্তা হলো না। এই যে রাস্তা কি সমস্যা রাস্তাটার? সমস্যা তো ওই যে ব্রিজটা খাড়া করছে। হ্যাঁ, ব্রিজটা খাড়া করার দরুন মাটি কাটলেও মাটি থাকে না, 2 বছর পরে যায়। তারপরে ওই একবার আওয়ামী লীগের সময় মাটি কাটলো, কাইটা কোন রকম রাস্তাটা কইরা আওয়ামী লীগ তো পলাইলো। তারপর থেকে আর কোনো কাজ করে না কেউ। কয়টা গ্রাম আছে এপাশে? এই পাশে এই ব্রিজ দিয়ে তো অনেকগুলো লোক চলাফেরা করে। এই গ্রামের লোক সবাই এই ব্রিজ দিয়ে চলাফেরা করে। এখানে মনে করেন যে 5টা গ্রাম। কত মানুষ হবে? আর 2,500? তার চেয়ে বেশি ছাড়া কম না। বেশি ছাড়া কম না। হ্যাঁ, এই ব্রিজটায় বারবার কাজ হয়েছে, কিন্তু কাজে সেই মনোযোগী কাজ করে না। মাটি ফেলছিল কিন্তু মাটি চলে গেছে। মাটির বান রাখার মতো তো মাটি কাটে নাই। সাইডে পাকা যদি মন মতো না হয়, তাহলে রাস্তা ঠিকই হলে রাস্তা ভেঙে, বৃষ্টি হলে রাস্তা ভাঙে, পাকা হয় না। রাস্তার দুটো দুই সাইডে দুটো ঠ্যাং হয় না। আমরা অনেক কিছু করছি কিন্তু মানে না, তর্ক বন্ধ হয়েছে। কয়বার কাজ হয়েছে এই ব্রিজের? এই ব্রিজের কাজ তো 2বার করলো। 2 সাইডে ভাঙা, 4বার করলো। লাস্টে বারে আমরা বাঁধেছি। এই যে গাড়ি দাঁড়ানো অসুবিধা পরে আমরাই বাঁধেছি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার বাসা কোথায়? বাসায় যে বাসায় এটা প্রায় বছর 2 হলে কাজ হয়েছে, তখন থেকে যে খালি বৃষ্টি হয় ভেঙে যায়, বৃষ্টি হয় ভেঙে যায়, আবার সব করি আবার নিয়েই আসতে পারি না, এমন অবস্থা। মানে আমরা আমার এই পাশে থেকে 70-80টা পরিবার যে ধান মৌসুম নিয়ে আসে, নিয়ে আসতে পারে না, এমন অবস্থায় যে আমি নিজে বান্ধে দিয়ে 2 পাশে মাটি কেটে দিয়ে বাঁশ দিয়ে আছে বাঁশি, ওই বাঁশ দিয়ে বান্ধে দিয়ে তারপরে আমি 2 পাশে মুখ বান্ধে দিয়ে নিয়ে আসছি। আমাদের এই পাশের লোকই সব জমি ওই পাশে, মানে প্রায় 2,000 লোকের যাতায়াত, সব মিলে 2-3 হাজার লোকের যাতায়াত না ছিল। খালি টেম্পোরারি কাজ করে দিয়ে গেছে। রাস্তা ইট দিয়ে দেখা যায়, ইট দিলাম নিচে যে খাড়া কাঁচা ভেঙে বৃষ্টি আসলে ভেঙে যায়, বুঝেই না। খালি করে থেকে গেল বালু দিয়ে কাম, বৃষ্টি আসার পরে যায় ভেঙে গেল। অ্যাক্সিডেন্ট হয়, কোনো দুর্ঘটনা ঘটে? তো অবশ্যই আসতে তারা দেখা যায় ভাঙ্গা গাড়ি নিয়ে একদম পড়ে গেছে ওই জায়গায়, মুড়মুড় করে গাড়ি নিয়ে পড়ে গেছে। জানে রাস্তা ভালো, বৃষ্টি হয়েছে তো জানে না রাস্তা ভাঙ্গা, একে ড্রিম করে গেছে নিচে পড়ে ঠ্যাং ভাঙে গেল। আসলে আপনি বলেন তো এখানে মানে কি সমস্যা আপনাদের? আমাদের অনেক সমস্যা হয়, তার কারণ বর্ষাকাল তো এখনো আসেই নেই। তার আগে দেখছেন তো গেছিলেন ওই জায়গায়, দেখছেন তো দুই পাশে ভেঙে শেষ। তো যাই হোক, আমাদের অনেক সমস্যা, অনেক বাচ্চা কাচ্চা ওই দিক দিয়ে স্কুলে যায়, স্কুলে যাইতে যেমন নিজ দিক উপর দিক তাকায় যাইতেছে, ওই পাশে পাওয়া যায় মনে করেন উল্টো ভরা 2টা ছেলের মনে করেন যে হাত ভেঙে গেছে, বুঝছেন? অনেক সমস্যা, ছোট বাচ্চা। আচ্ছা। যাই হোক, আমাদের যদি এই কাজটা হয় অনেক ভালো হয়, তার কারণ এই পাশে থেকে একবারে মেগারাম থেকে লোক আসে। তো আমার নির্বাচনী এলাকা লালমনিরহাট সদরের মোগলহাট ইউনিয়ন, 1 নম্বর মোগলহাট ইউনিয়ন পরিষদ। তো আমার 5 নম্বর ওয়ার্ড, আমার পাশেই ইটা পোতা সবার মধ্যে নবী মিস্ত্রির বাড়ি সংলগ্ন একটা ব্রিজ হয়। ওই ব্রিজটা গত আওয়ামী লীগের আমলে ছিল। তো ওই ব্রিজটা এক ঠিকাদার করছে, তো ঠিকাদারের নাম সঠিক আমি জানি না, তবে উনি দায় সারা কাজ করে গেছে। এখন যে অবস্থা, ব্রিজটা চলাচল অনুপযোগী হয়ে আছে, 2 পাশে ভাঙা। কাজটা করতে গেলে একটা স্থায়িতে কাজের দরকার। তো আমি অফিসে যোগাযোগ করি, উনি বলছে যে আপনি একটু উপরে যোগাযোগ করেন। তো আমার এখন এমপি মহোদয় হয়েছে, আমরা ওনার কাছে এইটা বিষয়ে আর কি বলবো। ওই ঠিকাদার যখন কাজ করছে, হ্যাঁ, ওনার কি সড়ক করার বাজেট ছিল না? পিআইও কি বলছে আপনি? সড়ক করার উনি মানে কোন রকম খালি দায় সারা কাজ করে গেছে, খালি কোন ব্রিজটা করে গেছে। এরপরে যে মাটিগুলা ফেলছে, ওটা কে ফেলছে? মাটিটা উনি ফেলছে, কিন্তু আমরা সহযোগিতা করছি আর কি। কিন্তু ওই মাটি ফেলে ওই যে ওখানে যে সোলিং করছে বা সোলিং কোন রকম ভাবে করে গেছে, আজকে করে যায়, কালকে বৃষ্টি আসলে ওরা আবার ফেরো ভাঙে যায়। তো ভাঙা অবস্থায় এখনো আছে।
অনেক মানুষের তো হ্যাঁ, অনেক মানুষের পারাপার হওয়ার জন্য খুব একটু সমস্যা, মানে পার হতে গেলে অ্যাক্সিডেন্ট হয়। হ্যাঁ, এবং দোলা একদম মনে করেন ব্রিজ থেকে গিয়ে 20 ফুট নিচে দোলা। আপনি যে ব্রিজটার অ্যাপ্রোচ রোডের কথা বলছেন, ওই অ্যাপ্রোচ রোডে যদি কোনো সমস্যা থাকে বা কোনো এলাকাবাসী যদি মনে করে ওখানে যাতায়াতের আসলেই অসুবিধা হচ্ছে, এলাকাবাসীরা যদি আমাদের বরাবর আবেদন দেয়, আমার বরাবর আবেদন দিলে আমরা সেটা তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। ধন্যবাদ আপনাকে। দৈনিক আজকের বাংলা .net